নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় আর রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, তো আজকে দেখো রবিবার বিকেলটা মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ওরা তো বাড়িতে বসেই না বোর হয়, তো ছোটো মেয়ে আর বড় মেয়েকে নিয়ে ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। যেমনি ভাবা তেমনি কাজ, তো বেরিয়ে পড়েছিলাম। এদিকে রাস্তায় আস্তে আস্তে দেখো একটা রথ দেখতে পেয়ে গেছিলাম। রাস্তার মধ্যিখানে রথটা রাখা আছে, তাই জন্য এটা ক্যামেরাবন্দি করলাম। কারণ হচ্ছে কিছুদিন পরে এটা কিন্তু সেজে উঠবে, কত সুন্দরভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী উঠবে। তো এটা সুন্দর করে সাজানো হবে, এটার জন্য আমরা আবার একটুখানি বেরোবো, আনন্দ করব। রথ দেখার জন্য রাস্তায় আসতে হবে। তো যাই হোক, ওটা দেখার পরেই রাস্তার বাঁদিকে দেখতে পেলাম একটা মা মনসা আর মা কালীর মন্দির। সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। মা মনসা আর মা কালীকে প্রণাম করে আমরা আবার রাস্তায় হাঁটা শুরু করলাম। তো দেখো রীতিমতো যথারীতি আমরা পার্কে চলে এসেছি। তো পার্কে এসেই আগে এরা দোলনায় বসে পড়েছে। যাদের যেটা চিন্তা ভাবনা ছিল যে আমরা পার্কে গিয়ে দোলনায় উঠবো, তো সেটাই আগে চলে এসে দুজনে খুব আনন্দ করছে। কারণ প্রথমবার এসছে রাধিকা পার্কে, তো তাই জন্য খুব আনন্দ হয়েছে ওর। তো দেখো আনন্দ করছে দিদি ভাইয়ের কোলে বসে। আর তাছাড়া এই পার্কটা অনেক অনেক পুরনো, ঠিক আছে। তো পার্কের দোলনা ছাড়া আর ওদের বসার মতো বা খেলার মতো কিছু ছিল না। আর তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। তো কি বলবো, অনেকটা পুরনো বলে কোনো যত্ন নেই, কোনো পরিচর্যা না থাকলে যেটা হয়, তাই জন্য কিছুই ছিল না এখানে। আর এখানে কাছে পিঠে বলতে এইটাই কাছে ছিল, তাই এখানে আমরা চলে এসেছিলাম। আগামী দিনে আবার অন্য জায়গায় অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো এখানে সবাই বড়রা বসে আছে, ছোটরা বল খেলছে। আর এটা না একদম রাস্তার ধারে। এখানে একটা দোলনা ছিল, দেখো ভেঙে গেছে, ওটা তুলে রেখেছে। আর এখানে একটা বড় পেয়ারা গাছ ছিল, ঠিক আছে। পেয়ারা গাছে না অনেক পেয়ারা ধরেছে দেখলাম। তো এরা তো দোলনা ছাড়া মেয়ে না, এরা বসেই আছে। আর যেহেতু কেউ নেই বা আসেনি বলে ওরা দোলনাটা ছাড়ছে না, এটাও ঠিক কথা। আর বসবেই বা কোথায়, খেলবে বা কি, এসেও তো বুঝতে পারছি না কি করবে ওরা। আর এখানে একটা স্লিপ ছিল, দেখো অনেক পুরনো, মানে মধ্যিখান দিক দিয়ে সিঁড়ি আর দুদিক দিয়ে উঠে নামতে পারবে। তো এই বাচ্চা মেয়েটা একটা স্লিপ চললো, তাই তোমাদের দেখালাম। আর তারপরে এরা দোলনা দুলতে দুলতে এবার খিদে পেয়ে গেছে, তাই একটা চিপস ছিল ব্যাগের মধ্যে, দুই বোনে চিপস নিয়ে খেতে শুরু করে দিল। আমি আমার ছোটো মেয়েকে চাইলাম, মামা একটু দাও তো। দেখো রাধিকা আমাকে দিয়ে দিয়েছে। ও কিন্তু সব জিনিস দিয়ে খায়, জানো তো। কারণ হচ্ছে এটাই ওকে শেখায় যে সব কিছু সবাইকে দিয়ে খাবে, সব কিছু মানিয়ে নেবে। কারণ এটাই হচ্ছে ভালো জিনিস। এখন তো ও ছোটো, ওকে যেভাবে শেখাবো, যেভাবে তৈরি করব, ওটাই ও মানে ওই দিকেই তৈরি হবে। তাই জন্য সবাইকে নিয়ে চলতে শিখতে হবে। তারপর দেখো আকাশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশটা কি সুন্দর লাগছে, মানে সবে সূর্য ডুবেছে তো কালো হয়ে গিয়ে দেখো, লালটা আর নেই কিন্তু কালো হয়ে গিয়ে কি সুন্দর লাগছিল। আর সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেছে, তো আমরাও চলে আসলাম। আসার পথে রাস্তার ধারে আস্তে আস্তে দেখলাম একটা বজরংবলীর মন্দির আছে। তো ওরা দুই বোনে একটু বজরংবলীকে প্রণাম করে নিল। আর ঘন্টা বাজিয়ে নিয়েছে, দেখো রাধিকাকে ঘন্টা বাজানোর জন্য দিচ্ছে। রাধিকা কিন্তু সেভাবে টানতে পারছে না। তো যাই হোক, দুজনে মিলে বজরংবলীকে প্রণাম করে ঘন্টা বাজিয়ে ওইখান থেকে চলে আসা হলো। আর আমি না কিছু নিয়ে আসিনি, ঠিক আছে, কারণ ওর বাবা তাড়াতাড়ি ফিরবে বললো, তাই জন্য ওর বাবা আর ওদের জন্য নিয়ে এসেছিলো সিঙ্গারা নিয়ে এসেছিলো আর আলুর চপ। এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আলুর চপ, বুঝলে তো। আমরা গোল চপ এরকম দেখি না, একটু চাপা দেওয়া হয় চপটা, ওই অন্য আকৃতি হয়, কিন্তু এইরকম আলুর চপ। আর দুটো মাজা নিয়ে এসেছিলো দুই বোনের জন্য, যদিও দুই বোন খাবে না। যাই হোক, তো আজকে বিকেলে আমরা এটা দিয়ে টিফিন করে নিয়েছিলাম, আলুর চপ দিয়ে। আর ওর বাবা বললো আমরা মুড়ি খাবো, আমি মুড়ি খাবো। তো ওই জন্য ওর বাবাকে একটু শসা, ঝুড়ি ভাজা আর আলুর চপ দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম। আর আমরা কি করলাম, যেহেতু ওর বাবা সিঙ্গারা খাবে না, তো তাই জন্য সিঙ্গারাটা আমি আর মেয়ে খেয়েছিলাম। ওর বাবাকে দুটো দিয়ে দিয়েছিলাম। তো আলুর চপটা আমি খেতে খুব একটা ভালোবাসি না, তাই জন্য আমার মানে একটাই রেখেছিলাম, বাকি সিঙ্গারা খেয়েছিলাম। তো
এই দেখো এটার ভেতর না অনেক কিছু আছে, তোমাদের দেখাচ্ছি আমি। তো তার আগে বাবাকে দেওয়ার পরে ছোটো মেয়েকে দিলাম, কারণ বাবাকে দিয়েছি মানে ছোটো মেয়েকে দিতে হবে, কারণ ছোটো মেয়েকেও তো অবশ্যই দিতে হবে। তো ওকে সিঙ্গারা দিয়েছি আর শশা দিয়েছি, ও আগে শশাটা খাচ্ছে, সিঙ্গারাটা খাবে না। সিঙ্গারার ওই যে মচমচে টাইপের যে ওটা একটু খায়। তো আমি একটা আলুর চপ ভেঙে দেখো খেলাম, তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু আলুর চপই, দেখো ভেতরটা। আর সত্যি কথা বলতে খেতে খুব টেস্ট, তাই জন্য ওর বাবা না এটাই নিয়ে আসে, জানো তো। আর এই যে ওকে দেখো সিঙ্গাড়ার আলুটা বের করে নিয়ে সিঙ্গাড়াটা দিয়েছিলাম, ও কিন্তু শশাটা খেতেই এখনও ব্যস্ত। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।